অনেক মানুষ হয়তো 300 টাকা ইনকাম, 400 টাকা ইনকাম, তারা কি গরু গোস খাবে না? তাদের বাচ্চারা কি খাবে না? তো আমাদের এইখান থেকে যার তার যতটুকু প্রয়োজন কিনে নিতে পারবে, নিয়ে তার বাচ্চার মুখে তুলে দিতে পারবে। ভালো, গরিবের জন্য আসলে তাকাইতেছে, ওই জিনিস দেখতে অবশ্যই ভালো লাগে। ওটা দেখে আসলে কিছুটা নেওয়া। যদি এক হাফ গরু গোস দিয়া একজন মানুষের খাবার হয়, ওই এক হাফের তো বেশি পায় 100 টাকার গোস, ওই গোসটুক দিয়া ঘরে 2জন মানুষ খেতে পারবে। তো একটা স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রীর সাথে একটা বাচ্চা থাকে, তাদের ওই অল্প টাকায় অল্প জিনিস নিয়ে তাদের চাহিদাটা পূরণ করতে পারবে, মাংসের চাহিদা। 70 বছর ধরে নেই এরা দেয়, এরা কম দামে মাংস দেয় এবং হচ্ছে হলো মানে 100 টাকা থেকে মাংস শুরু আর কি, 100 গ্রাম থেকে মাংস বিক্রি করা শুরু করে। আমি ওইটা দেখি আসলে করোনা থেকে নেওয়া শুরু করছি, করোনা থেকে একদম টানা নিচ্ছি মাংস। এই সিস্টেমটা চালু করছে আপনার প্রায় লকডাউনের 4-5 বছর আগে থেকে। আর আমরা ব্যবসা করি আমার বুঝ হওয়ার পর থেকে। আমার বাবা ছোট থেকেই কারণ বাজারে মার্কেটের ভিতরে আমাদের দোকান আছে, গ্রিন মার্কেটে। তো ওইখানেই গরুটা জব হয়, এখানে তো আর জব করার প্রসেসিং নাই। তো ওইখানেও বিক্রি করি, এখানেও বিক্রি করি। স্ট্যান্ডার্ড দাম মানে হচ্ছে কম দামে বিক্রি করে এটা না, এখানে সুবিধা হচ্ছে এটা আপনি হয়তো কম পরিমাণ মাংস নিতে পারবেন, দামটা স্ট্যান্ডার্ড, ভালো। করোনা থেকে আজকের দিন পর্যন্ত আমি ডেইলি রমজান আসলে প্রত্যেকটা পণ্যের দাম বাড়তে যায়। আপনার গোড়া থেকে যেখান থেকে খুচরা দোকানদাররা আনে, সেখানেই যদি দামটা বাড়তে থাকে, খুচরা বাজারে এটার প্রভাব পড়বে। আর সিজন ছাড়া সিজনের জিনিস কিনতে গেলে ওটার দাম একটু বেশি হবে। আর আমরা তো সবাই চাই যে জিনিসের দাম কমুক। আমি তো একটা বেচি, আর তো 10টা আমার কিনতে হয়। ওই 10টা যখন আমি দাম দিয়ে কিনতে হয়, তখন আমারও বুকটা কাঁপে। আর অন্য অন্য দেশে নেটে ইউটিউবে দেখছি, অন্য অন্য দেশে আপনার রমজান আসলে জিনিসের দাম কমে, আর আমাদের দেশে ঠিক তার বিপরীত দাম বাড়ে। তো এই জিনিসটা আস্তে 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 আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী আসছে, নতুন সরকার গঠিত হয়েছে, উনি যেন এটা অকলভাবে খেয়াল করে আর নিয়ন্ত্রণে আসে। আমাদের সাধারণ মানুষের তো বেশি চাহিদা না ভাই, আমরা সারাদিন